সমস্ত জিহুদীদেরকে মারার জন্য হামান ষড়যন্ত্র করেছেন, একথা মর্দক্কাই জানতে পেরেছেন। মর্দক্কাই একজন আত্মিক ছিলেন, ইস্টেরকে খবর পাঠিয়েছেন, কন্যা, আমাদের সবার জীবন বিপদের মধ্যে আছে। কি হয়েছে পিতা? সমস্ত জিহুদীদেরকে নষ্ট করার জন্য হামান যুক্তি করেছেন, এই দেশে সমস্ত জিহুদীদেরকে মারতে চলেছেন, কেউ তাকে বাধা দিতে পারবে না। কিন্তু তুমি রাজার কাছে আছো, রাজার স্ত্রী আছো, আর যদি কিছু করতে পারো সে তুমি আছো। যাও গিয়ে রাজার সঙ্গে কথা বলো, আসল কথা, সঠিক কথা গিয়ে রাজাকে বলো। আমরা কারোরই ক্ষতি করব এমন তার লোক নই। আমাদের জন্যে রাজা বা রাজ্যের কারোরই ক্ষতি হবে না। আমরা গোলাম রূপে আমরা এই দেশে জীবনযাপন করছি, এমন সময় আছে, বলো গিয়ে কন্যা। বলতেই তখন ইস্টেরকে যে লালন পালন করেছে সে মর্দক্কাইকে ও উত্তর পাঠিয়েছেন কি বলে, পিতা, রাজার আজ্ঞা ছাড়া আমি রাজার সম্মুখে আমি যাই, এখানকার নিয়ম অনুসারে এ ভুল আছে। রাজা বললেই আমি যেতে পারবো, রাজা না ডাকলে যদি আমি যাই তো রাজা আমাকে মৃত্যুদণ্ড দিতে পারেন। এই জন্য রাজার কাছে গিয়ে সাক্ষাৎ করা সে সুযোগ নেই, আর যদি গিয়ে সাক্ষাৎ করি তো রাজা আমাকে মেরে ফেলবেন। এই ছিল ওর উত্তর। তখন মর্দক্কাই কি বলেছেন জানেন কি? দেখো কন্যা, জিহুদীদের জন্য যে সাহায্য তোমার দ্বারা পাওয়া যায় তাহলে ভালো কথা, আর তোমার দ্বারা সাহায্য যদি না পাওয়া যায় তো ঈশ্বর তার নিজের সাহায্যকে নিজের পদ্ধতি দ্বারা পাঠাবেন, আমাদের রক্ষা করবেন। কিন্তু সাহায্য করতে পারো তবুও সাহায্য না করে চুপ থাকো তো কন্যা, তার এই মূল্য জোগাতো থেকে তুমি রক্ষা পাবে না। তখন ইস্টের প্রতিক্রিয়া কি ছিল দেখবেন, আসুন 4:15 দেখুন। তখন ইস্টের মর্দক্কাইকে এই উত্তর দিতে আজ্ঞা করিলেন, তুমি যাও, শুশনে উপস্থিত সমস্ত জিহুদীকে একত্রিত করো এবং সকলকে আমার নিমিত্ত উপবাস করো। 3 দিবস দিনে কি রাতিতে কিছুই আহার করিও না, কিছু পানও করিও না, আর আমিও আমার দাসীরাও তদ্রূপ উপবাস করিব। এইরূপে আমি রাজার নিকটে যাইব, তাহা ব্যবস্থার বিরুদ্ধে হইলেও যাইব, আর যদি বিনষ্ট হইতে হয় হইব, কিন্তু আমার কারণেই আমার প্রজাদের কোনো ক্ষতি হবে না। আমার যদি ক্ষতি হয় তো হোক, মানে আমার জীবন যায় তবু কোনো ব্যাপার না। ও ঈশ্বরকে এত প্রেম করেছে, এই জন্য ঈশ্বরের লোকদেরকে এত প্রেম করেছে বলতে গেলে এই পর্যন্ত সত্য বুঝতে পেরেছে কি, ঈশ্বর আমাকে যে আশীর্বাদ দিয়েছেন আমি যেন অন্যের জনের কারণ হয়ে দাঁড়াতে পারি। ঈশ্বর আমাকে এত উত্তম এবং এই পজিশন দিয়েছে তো এর কারণ আছে যেন আমি তার জন্য ব্যবহৃত হই। ঈশ্বরের ইচ্ছাতে আমিও একজন তার পরিকল্পনার লোক হতে পারি। যখন সমস্ত জিহুদীদের জীবন বিপদে আছে তো এমন উত্তম পজিশনের থেকে যদি আমি কিছুই করি না তাহলে কিভাবে? আর যদি নিয়মের বিরুদ্ধে আমি রাজার কাছে যেতে হয়, হয়তো রাজা আমাকে মারবে। যদি আমাকে মেরে ফেলে তো মেরে ফেলুক, কিন্তু আমি নীরব থাকব না। ভাই, একথা অদ্ভুত আছে। ও কি ইচ্ছা প্রকাশ করেছে কি, আর কেউ সে রাজার নিয়মকে ভাঙতে পারবে না। সমস্ত জিহুদীদেরকে মেরে ফেলার প্রবন্ধ করেছেন হামান, আর দ্বিতীয় দিক থেকে রাজার সেই বিরুদ্ধে পারমিশন ছাড়াই রাজার সামনে যেতে পারবে না, আর যদি যায়ও তবে ওর জীবনে বিপদ দেখা দেবে। এমন মুশকিল সময়েতে, এমন কঠিন সময়ে, অসম্ভব দেখা যাচ্ছে এই পরিস্থিতিতে ইস্টের কি বলেছে জানেন কি? আমার জন্য উপবাস থেকে প্রার্থনা করুন। উপবাস প্রার্থনায় আমাদের রক্ষা করবেন। উপবাস প্রার্থনার দ্বারাই যেটা আমাদের অসম্ভব দেখাচ্ছে সেটা সম্ভব হবে। উপবাসে প্রার্থনায় আমি যে মৃত্যুর মুখে আছি, আমি যে মৃত্যুর পথে আছি, আমাকে রক্ষা করবেন। তোমরা উপবাস থাকো, আমিও উপবাস থাকব। 3 দিন ও রাত আমরা উপবাস থেকে প্রার্থনা করব। এই ছিল ওই দিন ইস্টের যে
যে অংশ বলেছিলেন, প্রিয় ভাই ও বোন, আমাদের জীবনে কারো কিছুই এমন যন্ত্রণা আছে কি ও আপনাকে ঘুমাতে দিচ্ছে না? আপনার চিন্তার মধ্যে ফেলেছে কি? ভয় শুরু করেছেন কি? টেনশন আর ভয় আর বিপি বাড়াচ্ছেন কি? কি হবে আমার কন্যার? কি হবে আমার পুত্রের জীবন? কি হবে আমার কন্যার জীবন? আমার পরিবারের পরিস্থিতি কি হবে? আমার চাকরির কি হবে? আমার উপার্জনের কি হবে? আমার ব্যবসার কি হবে? আমার স্বাস্থ্যের কি হবে? অনেক ধরনের প্রশ্ন আপনাকে যন্ত্রণায় ফেলছে কি? আপনার সমস্যা আপনার কাছে অসম্ভব মনে হচ্ছে কি? আপনার দিয়ে আর হবে না আপনি ভাবছেন কি? তবে শুনুন, ওইটা ঈশ্বর সম্ভব করবেন। ভাই, বাস্তবে ইষ্টের রাজার আজ্ঞা ছাড়া রাজার সম্মুখে যেতে পারতেন না, এটা অসম্ভব ছিল। আর যদি যায় তাহলে মেরে ফেলবে, অসম্ভব ছিল। কিন্তু ওই অসম্ভবকে সম্ভব করার জন্য ইষ্টের কোন হাতিয়ার ব্যবহার করেছেন জানেন কি? উপবাসের প্রার্থনা। প্রিয় ভাই ও বোন, কোনো কঠিন সমস্যা আছে কি? তবে উপবাস প্রার্থনা করুন। আপনি অনেক কিছু করেছেন কিন্তু উত্তর পাচ্ছেন না, এমন সমস্যার সময় উপবাস থেকে আপনার প্রার্থনা করুন। উপবাস রেখে প্রার্থনা করলে আপনি সমাধান পাবেন, এটা ভুলবেন না। 3 দিন ও রাত যখন আমরা উপবাস থাকব, যখন বলেছেন, সমস্ত ইহুদি যখন বিপদের মধ্যে থেকে তারা উপবাস থেকে প্রার্থনা করেছেন, ইষ্টেরও করেছেন, সবাই প্রার্থনা করেছেন। তারপর কি হয়েছে? 5 অধ্যায় 1 পদ। আর 3য় দিনে ইষ্টের রাজকীয় পরিষদ পরিধান করিয়া রাজার গিরিয়ের ভিতরে প্রাঙ্গণে রাজার গিরিয়ের সম্মুখে দাঁড়াইলেন। 3য় দিন উপবাস রাখার 3য় দিনে ভাইরা উপবাস রেখে ও যে অসম্ভব ছিল সেই পরিস্থিতিকে সম্ভব করার জন্য সাহসের সঙ্গে রাজার সম্মুখে গেছেন। যখন এক এক ধাপ বাড়িয়ে আগিয়ে যাচ্ছে, অনেক ধরনের চিন্তা হতে পারে, আমার জীবনের এইটা শেষ দিন হবে আর রাজা আমাকে মেরে ফেলতেও পারে, যে পদবি পোস্ট আমার পজিশন সেও যেতে পারে, আমার জীবনও যেতে পারে। ভাই, তবুও ও কঠিনভাবে আগিয়ে যাচ্ছে। কারণ কি আছে? শক্তি কি আছে? ওই উপবাসের প্রার্থনার বল ওকে সাহস দিয়েছেন। ওই উপবাস রেখে প্রার্থনার দ্বারায় ও যে সাহস পেয়েছিলেন, সেই জন্য রাজার সম্মুখে গেছে। পড়ছি, তৎকালে রাজা রাজবাটিতে গৃহের দ্বারের সম্মুখে রাজসিংহাসনে উপবিষ্ট ছিলেন। আর রাজা যখন দেখিলেন যে ইষ্টের রানী প্রাঙ্গণে দাঁড়িয়ে আছেন, তখন রাজার দৃষ্টিতে ইষ্টের অনুগ্রহ পাইলেন। রাজা ইষ্টের প্রতি আপন হস্তিত স্বর্ণময় রাজদণ্ড বিস্তার করিলেন। তাহাতে ইষ্টের নিকটে আসিয়া রাজদণ্ডের অগ্রভাগ স্পর্শ করিলেন। পরে রাজা তাহাকে জিজ্ঞেস করিলেন, ইষ্টের রানী, তুমি কি চাও? তোমার অনুরোধ কি? রাজ্যের অর্ধেক পর্যন্ত হইলেও তাহা তোমাকে দেওয়া যাইবে। তুমি কি চাও? রাজ্যের অর্ধেক পর্যন্ত হইলেও তাহা তোমাকে দেওয়া যাইবে। সমস্ত রুল ভুলে গেছে, সমস্ত নিয়ম হাওয়াতে উড়ে গেছে। ভাই, বাস্তবে রাজা নিয়মের সঙ্গে কথা বলেন। বুদ্ধি আছে কিনা তোমার? আমার অনুমতি ছাড়া, আমার আজ্ঞা ছাড়া আমার রাজভবনে তুমি পদক্ষেপ রেখেছ, তোমার সাহস কি? বলো, কি মনে করছো তুমি নিজেকে? চিৎকার চেঁচামেচি করার দরকার ছিল, নিয়ম মনে করার দরকার ছিল, কিন্তু দুষ্টতার যে ব্যবহার করবেন, যে ওই রাজার যে মন কত ভালো রূপে পরিবর্তন হয়েছে দেখুন। এমন দুষ্ট স্বামীর মনকে পাল্টান যিনি, কে আছে বলুন? বলুন। উপবাসের প্রার্থনা। আজ প্রিয় বোনেরা, আপনার স্বামী হতে পারে এই রাজা সেই মনের মতো, হতে পারে অনেক কঠিন আছে, নির্দয় লোক, দুষ্ট আছে। এমন কঠিন ব্যক্তি, এমন দুষ্ট ব্যক্তি দয়ার সঙ্গে যদি থাকতে হয়, তো আপনাকে কি করতে হবে? খাবার না দিয়ে যন্ত্রণা দেওয়া, ঠিক আছে? আরে পাপী, তোমাকে খাবার দেওয়ায় নষ্ট আছে, এই বলে স্বামীকে খাবার না দিয়ে থাকা।
ক্ষুধার্ত স্বামী যখন কাজ থেকে ফিরে এসে খাবার পাবে না, কি করবে? মারবেন। হ্যাঁ বা না? দয়া করে ভাই ও বোন শুনুন, একজন দুষ্টু দয়ার সহিত কথা বলতে পারে। ওই দিন কে করেছে জানেন কি? উপবাসের প্রার্থনা। হতে পারে আপনার স্বামী ভালো নয়, আপনার স্ত্রী ভালো নয়, আপনার সন্তান ভালো রাস্তা ছেড়ে চলে যাচ্ছে, আপনি মনে করতে পারেন। কেউ কেমন ধরনের ব্যবহার করছে, চালচলন দেখাচ্ছে। ওদের জীবনে পরিবর্তন আনতে হয়তো সবচেয়ে প্রথমে আপনাকে উপবাসের সহিত প্রার্থনা করতে হবে। আপনি যে আত্মিক স্ত্রী আছেন, আত্মিক পুরুষ আছেন, উপবাস প্রার্থনা না করে আপনার স্বামীর মধ্যে পরিবর্তন আসবে না, স্ত্রীর মধ্যে আসবে না, সন্তানের মধ্যেও আসবে না। কঠিন হৃদয়ের মধ্যে যদি পরিবর্তন আনতে হয় তো সবচেয়ে প্রথমে আপনাকে উপবাস রেখে প্রার্থনা করতে হবে। এই কঠিন রাজা অনেক করুণার মধ্যে দিয়ে কথা বলেছেন। কি বলেছেন জানেন কি? নিয়মের বিরুদ্ধে ওর সম্মুখে আসা সত্ত্বেও, হে রানী ইস্টের, তুমি কি চাও? আমার রাজ্যের অর্ধেক তোমাকে দিয়ে দেব। ভাই, ওই রাজ্যের জন্য ও আসেন, একটা অনুরোধ নিয়ে এসেছিলেন। কি ছিল ওই অনুরোধ? রাজা, আপনি আপনার ভোজেতে আসবেন। রাজা, আমি আপনার জন্য ভিন্ন ভিন্ন ধরনের খাবার তৈরি করে রাখব। আপনার যা পছন্দ আমি ওই তৈরি করব। আপনি খেয়ে আনন্দিত হবেন এমন খাবার তৈরি করব। দয়া করে আসবেন রাজা। এভাবে বললেন। শুনুন, ইস্টের অনেক বুদ্ধিমান স্ত্রী ছিলেন। বোনরা, আপনারা কিছু বুঝতে পারছেন কি? দুষ্টু স্বামীর হৃদয় যদি পাল্টাতে হয় তো বলুন আপনাকে কি করতে হবে? সুস্বাদু খাবার বানিয়ে দিতে হবে। লবণ ঝাল ছাড়া সুস্বাদুবিহীন খাবার বানাবেন না। বোন, বোঝার জন্য চেষ্টা করুন ইস্টের কত বুদ্ধিমান স্ত্রী ছিলেন। সমস্ত পরিশ্রম খাবারের জন্য করে। রাজাকে প্রসন্ন করতে হবে। যখন ও ভেবেছে তখন ও প্রথমে হাতিয়ার কি ছিল? সুস্বাদু খাদ্য তৈরি করে দেওয়া। কত মহান রাজা দেখুন, তারও তো সে পেট আছে, তাই না? ও তো সুস্বাদু খাদ্য খেতে চায়, তাই না? প্রিয় বোন, বোঝার চেষ্টা করুন। আপনার স্বামীর পরিবর্তন যদি আপনি চান তো তাকে ক্ষুধায় রাখবেন না, সুস্বাদু খাদ্য খাওয়ান। ভাই, একজন স্বামী ছিল, সে অনেকভাবে দুষ্টু ছিল, স্ত্রীকে মারতেন। যদি কখনো স্ত্রী প্রার্থনা করত তো ব্যাস চুল ধরে তাকে মারতেন। মারার পর আবার চলে গিয়ে আবার পান করে আসতেন। মারার পর যখন ওকে ছেড়ে দিতেন তখন ও কি ভাবতেন? আমার স্বামী অনেক মাছের ঝোল পছন্দ করেন। ওই স্বামীকে বলছেন, আজকে সকালে তোমার জন্য মাছ নিয়েছি, আমি তোমার জন্য মাছের ঝোল করে তোমাকে দেব, তুমি পেট ভরে খাবে, এভাবে বলেছেন। স্বামী কিছু বুঝতে পারেনি। আমি এত মারপিট করার পর আমার জন্য মাছের ঝোল করবে বলছে। স্ত্রীর এই প্রেমকে দেখে তার কঠিন হৃদয় ভেঙে গেছে। ভাই, ওখানেও হাঁটুতে এসছে, দুটি হাত জড়ো করে নমস্কার করেছেন। এ মানুষদের মধ্যে দেখা যায় এ প্রেম একদমই তা নয়। এই ঈশ্বরের প্রেম আছে। আমি একজন দুষ্ট ব্যক্তি আছি, আমি যে কঠিন ব্যক্তি আছি, তোমাকে দয়া না করে আঘাত করছিলাম, আমাকে সুস্বাদু খাদ্য দেবে ভেবে নিয়ে তুমি আমাকে বলছো তোমার জন্য আমি মাছের ঝোল তৈরি করে দেব। তোমার ঈশ্বর মহান আছে আর তোমার প্রেম মহান আছে। প্রিয় ভাই ও বোন, ইস্টের অনেক বুদ্ধিমান গৃহিণী আছে, বুদ্ধিমান স্ত্রী আছেন। রাজা হওয়া সত্ত্বেও ওরও সুস্বাদু খাবার পছন্দ আছে না? আমি আপনাকে খাবার দিতে চাইছি, আপনি আসবেন। আর এমন না করে যদি তার ইচ্ছা প্রথমে বলে দিতেন তো ও ব্যাপার আলাদা হতো। আহারের জন্য বলেছেন, আর যখন আপনি আসবেন আপনার সাথে হামনকেও নিয়ে আসবেন, এভাবে বললেন। হামন তার নিজের ঘরে ফিরে গিয়ে বললেন, স্ত্রীকে, বন্ধুদেরকে, সবাইকে বললেন 6 অধ্যায়ে 13 পদ থেকে। আর হামন আপন স্ত্রী সেরসকে ও সমস্ত বন্ধুকে আপনার সম্বন্ধীয় সকল ঘটনার কথা কহিল। তাহাতে তার জ্ঞানবান লোকেরা ও তার স্ত্রী সেরস তাহাকে কহিল, যার সম্মুখে তোমার এই পতনের আরম্ভ হইল, সেই মদক্ষয় যদি জিহুদী বংশীয় লোক হয় তবে তুমি তাহাকে জয় করিতে পারিবে না।
বরং তুমি তার সম্মুখে নিশ্চয়ই পতিত হইবে। তাহারা তার সহিত কথাবার্তা কইতেছেন, ইতিমধ্যে রাজ নপুংসরা আসিয়া ইষ্টের ভোজ প্রস্তুত হামনকে উপস্থিত করিবার জন্য তরা করিল। পরে রাজা ও হামন ইষ্টের রানীর সহিত পান করিতে আসিলেন। সুস্বাদু খাবার তৈরি করে খাবিয়েছে ভাই। আনন্দ করে আহার খাবার পরে রাজা বললেন, হে রানী ইষ্টের, তুমি কি চাও বলো। চাও? কিছু স্ত্রীদের মধ্যে অনেক ভালো ট্যালেন্ট আছে। যখন ঝগড়া করেন, যখন স্বামী আহার করে, তখন ওই সময় ও বেচারি খিদাতে অনেক কষ্টে আছে, ক্ষুধায় পেট জ্বলছে। এই সময় যখন বেচারা খাবার যখনই খাওয়া শুরু করেন, তখন শুরু হয়ে যায়। বোন, আপনাদের অনুভব আছে কি না? এরপরে ও রেগে যায়, তারপরে প্লেট উল্টে ফেলে। বাকি সব আপনারা জানেন, তাই না? একটু ভেবে দেখুন বোনেরা। আর যদি আপনার স্বামীর সঙ্গে কোনো কথা বলতে হয়, তো সে কথা তাকে রাগ দেখানো হতে পারে, সে যন্ত্রণাদায়ক হতে পারে জরুরি কথা আছে, খাবার সময় নয়। রাজা খাবার খাওয়ার পরে, হে রানী ইষ্টের, তোমার অনুরোধ কি আছে? খাবার খাওয়ানোর সময় অনুরোধ করেননি, ও তার প্রয়োজনীয়তাকে প্রকাশ করেননি। খাবার খাওয়ার পরে আর রাজা সেই দ্বিতীয় দিনে দাক্কারা সংযুক্ত ভোজের সময় ইষ্টেকে পুনর্বার কহিলেন, ইষ্টে রানী, তোমার নিবেদন কি, তাহা তোমাকে দেওয়া যাইবে, এবং তোমার অনুরোধ কি, রাজ্যের অর্ধেক পর্যন্ত হইলেও তা সিদ্ধ করা যাইবে। তখন ইষ্টের রানী উত্তর করিলেন, মহারাজ, আমি যদি আপনার দৃষ্টিতে অনুগ্রহ পাইয়া থাকি ও যদি মহারাজের ভালো বোধ হয়, তবে আমার নিবেদনে, আমার প্রাণ ও আমার অনুরোধে আমার জাতি আমাকে দত্ত হোক। কেননা আমি ও আমার স্বজাতি আমরা সংহারিত, নিহত ও বিনষ্ট হইবার নিমিত্ত বিকৃত হইয়াছি। যদি আমরা কেবল দাস দাসী হইবার জন্য বিকৃত হইতাম, তবে আমি নীরব থাকিতাম, কিন্তু তা হইলেও মহারাজার ক্ষতিপূরণ করা বিপক্ষে অসাধ্য হইত। তখন অশ্বশ্বের রাজা ইষ্টে রানীকে কহিলেন, এমন কার্য করিবার মানুষ যার অন্তরে জন্মিয়াছে, সে কে আর সে কোথায়? ভাই, ইষ্টের কত বুদ্ধিমানের সঙ্গে কথা বলছেন। আমি কোন যোগ্যের আছি রাজা? আপনার দয়াতে আমি এখানে জীবনযাপন করি। আমাদের মতো লোকদেরকে মারার প্রয়োজন কেন হয়েছে? আমরা কি পাপ করেছি আমাদের সবাইকে মেরে ফেলার জন্য পরিকল্পনা করেছেন? কত বুদ্ধিমানভাবে খাবার খাওয়ানোর পরে রাজা যখন আনন্দিত হয়েছে, তারপরে যখন দাক্কারাস পান করছে, তখন বলছে আমাদেরকে মেরে ফেলার পরিকল্পনা করেছে রাজা। কে আছে ও? পড়ছি, সে কে আর সে কোথায়? ইষ্টের কহিলেন, একজন বিপক্ষ ও শত্রু, সে এই দুষ্টু হামন। তখন হামন রাজার ও রানীর সাক্ষাতে ত্রাসযুক্ত হইল। পরে রাজা ক্রোধবশত দাক্কারাস পান হইতে উঠিয়া রাজবাটির উদ্যোগে গেলেন, আর হামন ইষ্টের রানীর কাছে আপন প্রাণ ভিক্ষা করিবার জন্য দাঁড়াইল। ভাই, এখন কে কার কাছে অনুরোধ করছে তা বলুন? হামন জিউদেরকে নষ্ট করে ফেলবে নিশ্চিত করে ফেলেছিল, তো এখন ওই হামন ওই উপবাস রেখে প্রার্থনা করছিলেন ইষ্টের কাছে চরণে পড়ে, এখন আমার প্রাণ দান দিন বলছে। উপবাস রেখে প্রার্থনা সে পরিস্থিতিকে পাল্টিয়ে দিয়ে দেন। উপবাস রেখে প্রার্থনা করলে আমাদের শত্রু আমাদের চরণকে ধরে, এমন করেন। উপবাস রেখে প্রার্থনা করলে এমন বিপদকেও আপনার জন্য আশীর্বাদে পরিণত হয়। এই হামন শেষেতে ইষ্টের সেই চরণকে ধরতে পারে এমন পরিস্থিতিতে উপবাস প্রার্থনা এমন নিয়ে এসছেন। পরে রাজা ক্রোধবশত দাক্কারাস পান হইতে উঠিয়া রাজবাটির উদ্যোগে গেলেন, আর হামন ইষ্টের রানীর কাছে আপন প্রাণ ভিক্ষা করিবার জন্য দাঁড়াইল, কেননা সে দেখিল রাজা হইতে তার অমঙ্গল অবধারিত। পরে রাজা রাজবাটির উদ্যোগ হইতে দাক্কারাস সংযুক্ত ভোজনের স্থানে ফিরিয়া আসিলেন। তখন ইষ্টের যে আসনে উপবিষ্ট ছিলেন, হামন তার উপরে পতিত ছিল। রাজা ক্রোধিত হয়েছিলেন। কত ক্রোধিত হয়েছিল পড়বেন আসুন। তাহাতে রাজা কহিলেন, এই ব্যক্তি কি গৃহের মধ্যে আমার সাক্ষাতে রানীকে বলাৎকার করিবে?
এই কথা রাজার মুখ হইতে নির্গত হইবা মাত্রই লোকরা হামনের মুখ আচ্ছাদন করিল। পরে রাজার সাক্ষাতে উপস্থিত হারমোনা নামে এক নপুংস কহিল, দেখুন, যে মদক্ষয় মহারাজের পক্ষে হিতজনক সংবাদ দিয়েছিলেন, তাহার জন্য হামন 50 হস্ত উঁচু ফাঁসির কাষ্ঠ প্রস্তুত করিয়াছেন, তা হামনের বাটিতে স্থাপিত আছে। রাজা কহিলেন, তাহারই উপরে ইয়াকে ফাঁসি দাও। তাহাতে হামন মদক্ষয়ের জন্য যে ফাঁসি কাঠ প্রস্তুত করিয়াছিল, লোকরা তার উপরে হামনকে ফাঁসি দিল। তখন রাজার ক্রোধ প্রশমিত হইল। শুধু এখানে ঠান্ডা হয়নি ভাই, এরপরে যদি আপনি দেখেন সে 8 অধ্যায়েতে হামনের মৃত্যুর পরে হামনের ওই পদকে কাকে দিয়েছেন জানেন কি আপনি? মদক্ষয়কে দিয়েছেন। ওই পদ কি ছিল জানেন কি? প্রধানমন্ত্রী। উপবাসে প্রার্থনার্থে কি হয়েছে? যারা মরার কথা ছিল তারা শুধু মৃত্যু থেকে বাঁচা তা নয়, এরা উত্তম স্থানে পৌঁছিয়েছেন। ওই দেশেতে রাজা আজ্ঞা দিয়েছেন, যদি কেউ জিহুদীদেরকে ক্ষতি করার চেষ্টা করে আমি তাকে দণ্ড দেব। কেউ জিহুদীদেরকে ক্ষতি করুক অনুমতি নেই। ইস্টের যে করেছিল সে প্রার্থনা, আর জিহুদীরা যে প্রার্থনা করেছিল তাতে কি হয়েছে জানেন? সমস্ত জিহুদী সম্মানের সঙ্গে বসবাস করতে পারে এমন হয়েছে। সমস্ত লোক ওদেরকে সম্মান করছে এমন হয়েছে। শ্রেষ্ঠ পথকে পেতে পারে এমন করে দিয়েছে। উপবাস প্রার্থনা অসম্ভবকে সম্ভব করেন। আপনার জীবনে সমস্ত ভয়কে দূর করে দেন। শত্রুর সমস্ত যুক্তিকে নষ্ট করে দেন। দুঃখেতে ভরা আছে আপনার হৃদয়কে শান্তি দেন। উপবাস প্রার্থনাকে অবহেলা করবেন না। আমাদের জীবনে যেটা অসম্ভব দেখা যাচ্ছে সে যা কিছু থাকতে পারে, আমাদের জন্য বিপজ্জনক হতে পারে, কোনো ব্যক্তি হতে পারে, কোনো পরিস্থিতি হতে পারে। আমরা যদি উপবাস রেখে প্রার্থনা করি তাহলে ঈশ্বর সাহায্য করবেন। ওই দিন ঈশ্বর যেভাবে ইস্টের এবং জিহুদীদেরকে রক্ষা করেছেন, ওইভাবে আজকেও প্রভু আপনার এবং আমার জন্য আশ্চর্য কাজ করার জন্য একদম প্রস্তুত আছেন। আসুন প্রার্থনা করি। মহান পবিত্র প্রেমিক ঈশ্বর পিতা, রাজা যে অনেক কঠিন ছিলেন, ইস্টের যখন উপবাস রেখে প্রার্থনা করেছেন তার অনুরোধকেও শুনেছেন আর অদ্ভুত উত্তর দিয়েছেন। পিতা, আপনি আমাদের রাজাদের রাজা আছেন, আপনি প্রেমিক ঈশ্বর আছেন। পিতা, উপবাস রেখে প্রার্থনা করলে কঠিন ব্যক্তিকে পাল্টে দিয়েছে তো। পিতা, যখন আমরা উপবাস রেখে প্রার্থনা করি তার প্রতিফলেতে আপনি আমাদের প্রতি উত্তম পরিকল্পনা রেখেছেন। পিতা, আপনি আমাদের আশীর্বাদ দেওয়ার ঈশ্বর আছেন, আপনি আমাদের প্রার্থনা উত্তর দেওয়ার ঈশ্বর আছেন, আশ্চর্য কাজ করার প্রভু আছেন, আপনি আশ্চর্য কাজ করে দেওয়ার ঈশ্বর আছেন, শয়তানের পরিকল্পনাকে অসফলতা করে আমাদের শান্তি দেওয়ার ঈশ্বর আছেন। আজকে আমরা বিশ্বাস করছি পিতা, আজকে আমাদের প্রার্থনা শুনে আপনি উত্তম উত্তর দিতে চলেছেন। আপনাকে মহিমা দিচ্ছি, প্রশংসা দিচ্ছি, যীশু খ্রিস্টের নামেতে চাইছি পিতা, আমেন। আমাদের ঠিকানা কালভেরি, পোস্টবক্স নম্বর 30, কুকুটপল্লী, হায়দ্রাবাদ 72, তেলেঙ্গানা।